একটা লড়াই আবার শুরু, চলতে হবে পথ, মুখে চোখে আগুন মাখো, নিয়ে ফেলো শপথ। আমরা আবার চলে এসেছি একটা নতুন সিরিজ শুরু করতে। আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেই সিরিজ। ডাব্লিউবিজেই 2024 যারা দিতে চলেছো তাদের জন্য প্রত্যেক উইকে, প্রত্যেক সপ্তাহে সানডে করে, রবিবার করে একটি করে ম্যাথ এবং একটি করে ফিজিক্স ক্লাস আসতে চলেছে তোমাদের। আজকে শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস। আমি তোমাদের টোটাল স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছি যে কিভাবে কি কি স্টেপে কোন মাসে কোন চ্যাপ্টারগুলো শেষ করব। সেই অনুযায়ী একদম শুরুতে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সেট থিওরি। এই মাসে, জুলাই মাসের আমাদের টার্গেট সেট, রিলেশন এবং ফাংশন, এই তিনটে চ্যাপ্টার শেষ করা। আমরা যেহেতু বেসিকটা অর্থাৎ তোমাদের বোর্ডসের জন্য বেসিকটা পড়িয়ে দিচ্ছি, বোর্ডসের ক্লাস তোমরা দেখো কন্টিনিউ, তার জন্য বোর্ডসের যে বেসিক জায়গাটা সেটা আমরা আর ইন ডিটেলস বলবো না, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো এবং যে যে কনসেপ্টগুলো প্রয়োজন, যেগুলো এক্সট্রা কনসেপ্ট বোর্ডসে নেই, বোর্ডের বাইরের যে কনসেপ্টগুলো সেগুলো করাবো। ঠিক আছে, তাহলে আমাদের সেট থিওরির একদম বেসিক কনসেপ্ট যারা জানো না, সেট থিওরির বেসিকটা যারা জানো না, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেট থিওরির বেসিক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে কনসেপ্টটা দেখে নেবে। আমরা আজকে মেইনলি প্রিভিয়াস ইয়ার করাবো, কিন্তু তার আগে তোমাদেরকে সেট থিওরি সম্পর্কে একটা হালকা করে ধারণা দিয়ে দিই যে সেট থিওরি অ্যাকচুয়ালি আমরা কি পড়েছি বা সেট থিওরি অ্যাকচুয়ালি কি ছিল। একদম শুরুতে আমরা যদি চলে আসি এই সেট শব্দটিকে নিয়ে আমরা যদি নাড়াচাড়া করি, আমরা দেখতে পাবো এ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। একটা সেট কিন্তু বেশ কিছু সংখ্যা বা বেশ ওয়েল ডিফাইন্ড কালেকশন, বেশ কিছু সংখ্যা বা বেশ কিছু বস্তুর সমাহার বোঝায়, সুসংজ্ঞাত সমাহার, এবং প্রত্যেকটি বস্তু সেখানে আলাদা হতে হবে। এ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড, এ সেট ইজ আ, এই যে ওয়েল ডিফাইন্ড কথাটির অর্থ হলো যে সুসংজ্ঞাত। এ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ডিস্টিংক্ট অবজেক্ট, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, অবজেক্ট মানে বস্তু, ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত বা ঠিকভাবে সাজানো। তাহলে একটা সেট কি? একটা সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। একটা সেট হচ্ছে যে অবজেক্টের বিভিন্ন বস্তুর সমাহার। যদি আমরা ধরো লিখি 1 2 3 4, ডিস্টিংক্ট মানে প্রত্যেকে আলাদা আলাদা হতে হবে। 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, হ্যাঁ দিস ইজ রিপ্রেজেন্ট এ সেট। বাট আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু লিখি যে 1 1 2, নো দিস ইজ নট রিপ্রেজেন্ট এ সেট, বিকজ 1টা দুবার চলে আসে। ঠিক আছে, তাহলে সেট কাকে বলে বা সেট রিপ্রেজেন্টেশনটা আমরা আশা করি বেসিকে পেয়ে যাব। বেসিক যদি তোমরা না পড়ে থাকো, যদি পড়ে থাকো মাচ বেটার, যদি না পড়ে থাকো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। এরপর আমরা সেটের একদম ওভারঅল ভিউটা দিয়ে দিচ্ছি যে সেটকে আমরা দুভাবে মেইনলি রিপ্রেজেন্ট করতে পারি, একটা রোস্টার আর একটা হচ্ছে সেট বিল্ডার। সেট বিল্ডার, তো এই যে রোস্টার ফর্মটা কি ছিল? রোস্টার ফর্মটা ধরো আমরা 5টা ভয়েল, ইংরেজি অ্যালফাবেটে 5টা ভয়েল, একে কি লিখতে পারি? এই আই ও ইউ, দিস ইজ রোস্টার। বাট সেট বিল্ডারে এটা কি হয়ে যাবে? সেট বিল্ডারে হয়ে যাবে এক্স such that x is a vowel, x such that x is a vowel। এটা কি হয়ে গেল? এটা সেট বিল্ডারে হয়ে গেল। তাহলে এটা হলো রোস্টার, এটা হলো সেট বিল্ডার। ক্লিয়ার? তো আমরা জাস্ট এভাবে সেট বিল্ডার এবং রোস্টার পদ্ধতিটা আমরা জেনেছি। এরপর আমরা বেশ কিছু সেটের ডেফিনেশন জেনেছি, যেগুলো হচ্ছে এমটি সেট, তারপর তোমার ফাইনাইট সেট, নন ইনফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট। এমটি সেট মানে কি? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। ধরো আমি বললাম x ইজ আ ন্যাচারাল নাম্বার, s ইকুয়াল টু x সাচ দ্যাট x ইজ আ ন্যাচারাল নাম্বার বা x বিলংস টু n অ্যান্ড 1 লেস x লেস 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে ন্যাচারাল নাম্বার, 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কেউ আছে? না, নেই। তাহলে দিস ইজ এমটি সেট অ্যান্ড দিস ইজ ডিফাইন্ড বাই ফাই। তাহলে এমটি সেট। এরপর চলে আসি সিঙ্গেলটন সেট, যে সেটের মধ্যে একটা উপাদান থাকে। তারপর তোমরা বলতে পারো সিঙ্গেলটন সেটের পর ফাইনাইট সেট, যে সেটের মধ্যে যে উপাদানগুলি থাকছে সেগুলি গোনা যাচ্ছে। ইনফাইনাইট সেট মানে এমন
অসংখ্য উপাদান, মানে কন্টিনিউ চলতে থাকছে, গোনা যাচ্ছে না, ইনফাইনাইট। ইনফাইনাইটকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ডিনিউমারেবল, নন ডিনিউমারেবল। এরপর ইকুয়াল সেট। ইকুয়াল সেট মানে কি? ইকুয়াল সেট মানে দুটি সেট যদি এ একটা সেট বি একটা সেট, এরা দুজন যদি ইকুয়াল হয়, দুজন যদি সেম হয়, তাহলে এটাকে কি বলবো? ইকুয়াল সেট। এরপর চলে এসো ইকুইভ্যালেন্ট সেট। ইকুয়াল সেটের ক্ষেত্রে এ আর বি দুজনই সেম হতে হবে। মানে আমি ধরো লিখলাম সেট রোস্টার ফর্মে, ধরো লিখলাম এ ইকুয়াল টু এ ই আই ও ইউ, ভাওয়েলের সেট। আর আমি সেট বিল্ডারে লিখলাম এক্স সাচ দ্যাট এক্স ইজ আ ভাওয়েল। তো এই দুটো কি? এই দুটো সেম সেট। তাহলে এই দুটো কি? এই দুটো হচ্ছে ইকুয়াল সেট। বাট ইকুইভ্যালেন্ট সেটটা কি? এটা ডিফারেন্সটা কি? ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে ধরো এ ইকুয়াল টু 1 2 3 4 5, বি ইকুয়াল টু এ ই আই ও ইউ। কি আলাদা এদের মধ্যে? অবভিয়াসলি এদের মধ্যে অবজেক্টগুলো আলাদা, অবজেক্টগুলো আলাদা, কিন্তু সেমটা কি? সেম হচ্ছে যে এর মধ্যেও 5টা অবজেক্ট আছে, এর মধ্যেও 5টা অবজেক্ট আছে। তাহলে এন অফ এ অর্থাৎ নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বিটা সেম। তাহলে ইকুয়াল সেটের জন্য এ আর বি পুরোটাই সেম হতে হবে, কিন্তু ইকুইভ্যালেন্ট সেটের জন্য এন অফ এ এবং এন অফ বি সেম হতে হবে, অর্থাৎ নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি সেম হতে হবে, তবে এটা ইকুইভ্যালেন্ট সেট। এরপর চলে আসি, আমাদের আরো ডেফিনেশন আছে সাবসেট, প্রপার সাবসেট, সুপারসেট, পাওয়ার সেট। সাবসেট মানে আমরা তো জানি যে সাবসেট, ধরো একটা সেট এ ই আই ও ইউ, বা একটা সেট 1 2 3 4 5, আমি এস ইকুয়াল টু লিখছি যে এটা এস, এটা ধরো এস, আমি এ ইকুয়াল টু লিখছি এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট 1 2, দিস ইজ এ সাবসেট অফ এস। তাহলে এ ইজ এ সাবসেট অফ এস। বাট আমি যদি লিখতাম বি ইকুয়াল টু 1 6, দিস ইজ এ অলসো সাবসেট অফ এস? নো, এটা কিন্তু এস এর সাবসেট নয়, কারণ এই 6 এলিমেন্টটা এস এর মধ্যে নেই। তাহলে কে কার সাবসেট? এ বা বি কে যদি এস এর সাবসেট হতে হয়, তাহলে এ আর বি এর যে উপাদানগুলি, সেগুলি অবভিয়াসলি এস এর উপাদান হতে হবে। সেগুলোকে কি হতে হবে? সেগুলোকে এস এর উপাদান হতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আশা করছি ক্লিয়ার। যে এস এর মধ্য থেকে যদি কোনো উপাদান নেই, সেটা সাবসেট। এইবার এই এস সেটটা পুরোটাই এর সাবসেট হতে পারে। তাহলে এস ইজ আ সাবসেট অফ ইটসেলফ, অর্থাৎ এস এর নিজের একটা সাবসেট। এইবার ধরো আমরা প্রপার সাবসেট যদি বলি, তাহলে প্রপার সাবসেট কিন্তু এস নিজে এস এর প্রপার সাবসেট নয়। প্রপার সাবসেট হতে গেলে কি হতে হবে? প্রপার সাবসেট হতে গেলে এই যে সাবসেটটা হবে তার মধ্যে অন্তত একটা উপাদান কম থাকতে হবে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 আছে, সেখানে ধরো 1 2 3 4, মানে অন্তত পক্ষে একটা উপাদান কম থাকতে হবে। যদি একটা, অন্তত পক্ষে একটা, মানে একটা তো কম থাকবেই, তার থেকে বেশি কম থাকতে পারে, এরকমটা যদি হয়, তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো প্রপার সাবসেট। ঠিক আছে? আর তারপর চলে আসি পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটটা হচ্ছে ধরো এস ইকুয়াল টু 1 2 3, এটা তোমরা মনে রাখবে, এখান থেকে এমসিকিউ আসে পাওয়ার সেট থেকে, সূচক সেট। ঠিক আছে, বাংলাতে বললে এস ইকুয়াল টু ধরো 1 2 3, এস ইকুয়াল টু কি 1 2 3, তাহলে পাওয়ার পি অফ এস কি হবে? এর এর যে সাবসেটগুলো হয় সবগুলো নিয়ে যে সেট গঠিত হবে, ধরো 1 শুধু, 2 শুধু, 3 1 2 2 3 3 1 1 2 3 আর 5। ফাইনাল সেট ইজ এ সাবসেট অফ অল সেট, এটা মনে রেখো। এটাও এমসিকিউ টাইপের কোশ্চেন, মানে আমাদের বোর্ডসের জন্য আসতে পারে, আমাদের এর জন্য আসে না, যে মেন বা ডাব্লিউবিজেইর জন্য তো আসে না। তো নাল সেট ইজ এ সাবসেট অফ 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 অল সেট, এটা মনে রেখো। ঠিক আছে? তাহলে পাওয়ার সেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? কটা উপাদান পেলাম? 1 2 3 4 5 6 7 8টা। ওকে, আর এই 1 2 3 কেন হলো? প্রত্যেকটি সেট তার নিজের উপসেট, সেই জন্য হলো। তাহলে 8টা। তাহলে আমার ছিল 3টে, কিন্তু পি অফ এসে গিয়ে আমি কি দেখলাম? 8। তাহলে পি অফ এসে আমার কি হয়ে গেল? 2 কিউব হয়ে গেল না? 3টে ছিল, কতটা হয়ে গেল? 2 কিউব হয়ে গেল। তাহলে ঠিক একই রকম ভাবে আমার যদি একটি সেটে n সংখ্যক উপাদান থাকে, তাহলে তার পাওয়ার সেটে কটা উপাদান থাকবে? তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান থাকবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? একটা সেটে n থাকলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান বা বস্তু থাকবে। ওকে, তাহলে এই ডেফিনেশনগুলো আমাদের মেইনলি একদম বেসিক জায়গাতে ছিল।
এরপর বেশ কিছু ল ছিল, সেই লগুলোর মধ্যে কি কি ল ছিল? আইডেম্পটেন্ট ল, আইডেন্টিটি ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে, আরো কি ছিল? ডিস্ট্রিবিউটিভ ল। সেই লগুলো কি ছিল মনে আছে? আইডেম্পটেন্ট ল কি ছিল? এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ, দিস ইজ আইডেম্পটেন্ট ল। আমরা আইডেন্টিটি ল কি পড়েছিলাম? এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু এ, এ ইন্টারসেকশন ইউ সার্বিক সেট, ইউনিভার্সাল সেট কি হবে? ইকুয়াল টু এ। ঠিক আছে, এটাই আমরা আইডেন্টিটি পড়েছিলাম। কমিউটেটিভ কি পড়েছিলাম? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, বা আমরা উল্টোটা লিখলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন। কমিউটেটিভ ল পড়েছিলাম আমরা। অ্যাসোসিয়েটিভ ল কি পড়েছিলাম? এ ইউনিয়ন বি ইউনিয়ন এ, এই বি ইউনিয়ন সি, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইগুলো অ্যাসোসিয়েটিভ ল পড়েছিলাম। তাহলে কমিউটেটিভ ল হলো, অ্যাসোসিয়েটিভ ল হলো। ডিস্ট্রিবিউটিভ ল কি পড়েছিলাম? ডিস্ট্রিবিউটিভ লটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের, প্রমাণটাও দিত ডিস্ট্রিবিউটিভ লয়ে। ডিস্ট্রিবিউটিভ ল কি পড়েছিলাম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এগুলো কি পড়েছিলাম? ডিস্ট্রিবিউটিভ ল পড়েছিলাম। ঠিক আছে, তাহলে এই লগুলো আমাদের একটু কাজে লাগবে, অঙ্ক করতে গিয়ে আমাদের এই ধরনের লগুলোকে কাজে লাগাতে হবে। তারপর আমরা আরো পড়েছিলাম বোধহয় ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল কি পড়েছিলাম? ডি মর্গ্যানস ল আমরা পড়েছিলাম ডি মর্গ্যানস ল। এই জিনিসগুলো একটু আলোচনা করে দিচ্ছি আমি, জাস্ট কিন্তু কোনোভাবেই পুরো একদম ধরে 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 পড়াচ্ছি না, এটা ধরে ধরে পড়ালে পুরো একটা ক্লাস লেগে যাবে। আমি কি করছি, জাস্ট একবার ইয়াদো মে খাবো মে আমি তোমাদেরকে এনে দিচ্ছি এই ম্যাথ, এই কনসেপ্টগুলোকে, মানে তোমাদের যারা পড়েছো মনে আছে, কিন্তু একটা নতুন কিছু করার আগে আবার একবার রিভিশন করে নিচ্ছ, সেই রিভিশনটা আমি বেসিক্যালি করাচ্ছি। আমি কিন্তু প্রপার কনসেপ্ট দিচ্ছি না, প্রপার কনসেপ্ট দিলে এভাবে দিতাম না। প্রপার কনসেপ্টটা যাদের জানা নেই, আমি বারবার করে তাদেরকে বলছি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বেসিক ভিডিওটা দেখে নিও, ঠিক আছে, বেস ভিডিওটা। ডি মর্গ্যানস ল কি ছিল? এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার সি। তোমরা ভাবতে পারো স্যার উড়ে উড়ে কেন যাচ্ছে? উড়ে উড়ে যাচ্ছে তার কারণ আজকে মেইনলি আমাদের ফোকাস প্রিভিয়াস ইয়ার সলভ, ঠিক আছে, এইটাই করাবো। তার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা একবার রিভিশন করে নিচ্ছি। এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি, এ ইন্টারসেকশন বি তার হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার সি ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। তাহলে আমরা ডি মর্গ্যানস লটা দেখলাম। এরপর আমাদের আর কি জানার আছে? এরপর আমাদের এখান থেকে আর বিশেষ কিছু জানার নেই, তবে তোমার ইন্টারভাল একটি শব্দ, এই শব্দটির মানে কি এটা একটু জেনে রাখো, বা এই শব্দটি বলতে কি বোঝায়। ইন্টারভাল বেসিক্যালি দু ধরনের হয়, যদিও এটা সেটের কনসেপ্ট নয়, কিন্তু সেটের করতে গেলে কাজে লাগবে। ইন্টারভাল বেসিক্যালি দু ধরনের হয়, ক্লোজ ইন্টারভাল হয়, আর একটা হয় ওপেন ইন্টারভাল। তো ক্লোজ ইন্টারভাল এবং ওপেন ইন্টারভাল এই দুটো কি জিনিস? ক্লোজ ইন্টারভাল বলতে যেটা বোঝায় সেটা হলো যে আমরা যদি লিখি এ কমা বি, এটা ক্লোজ ইন্টারভাল, এই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, তাহলে এ কমা বি কে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তখন সেটা ক্লোজ ইন্টারভাল। কিন্তু আমরা যদি এ কমা বি কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি তখন সেটা ওপেন ইন্টারভাল। এবার থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্স কোথায়? থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ধরো এক্স বিলংস টু এ কমা বি, আর ফার্স্ট ব্র্যাকেটে এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। তার মানে কি এক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি এর মধ্যে আছে, এর অর্থ হলো এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, অর্থাৎ এক্সটা এর থেকে বড় অথবা সমান, বি এর থেকে ছোট অথবা সমান। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা মানে এ লেস এক্স লেস বি, অর্থাৎ এক্সটা এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে এ লেস ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু আর লেস, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে লেস ইকুয়াল টু হলে কি হবে, যে বড় অথবা সমান, ছোট অথবা সমান। কিন্তু এইটা মানে কি? এটা মানে জাস্ট বড় এবং ছোট। ধরো আমরা লিখলাম এক্স বিলংস টু 1,3 ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি? তার মানে এক্সটা, এটা 1 ধরো, এটা 2, এটা 3, তার মানে এক্সটা এই 1 আর 3 এর মধ্যে আছে,
কিন্তু এক্স এর ভ্যালুটা 1 বা 3 নয়। কিন্তু যদি আমরা ক্লোজ ইন্টারভাল দিয়ে দিতাম তাহলে এক্স এর ভ্যালুটা 1 আর 3 এর মধ্যে তো থাকবেই, এক্স এর ভ্যালুটা 1ও হতে পারে 3ও হতে পারে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আশা করছি ইন্টারভাল বলতে কি বুঝি এবং ক্লোজ এবং ওপেন ইন্টারভাল মানে কি। তাহলে এছাড়া আপাতত আর কনসেপ্ট আমাদের সেট থিওরিতে, এই বেসিক কনসেপ্টগুলো জানলেই আমরা সেট থিওরির যে কোনো ম্যাথ করতে পারবো। সেট থিওরি থেকে যদি আমাদের কোনো কোশ্চেন আসে, ডাব্লিউজেই হোক, যেই মেন হোক, যেই অ্যাডভান্স হোক, কোনো কোশ্চেন আসলে আমরা করতে পারবো। চলো আজকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভের যে কোশ্চেনটা শুরু করা, এমনি সময় আমরা কি করি, সবসময় সহজ থেকে কঠিনের দিকে যাই। আজকে কঠিন থেকে সহজে আসি দেখি। একদম শুরুতেই যেই অ্যাডভান্সের কোশ্চেন তো সবচেয়ে কঠিন, একদম শুরুতেই আমরা যেই অ্যাডভান্সের কোশ্চেন করে ফেলি। চলো যেই অ্যাডভান্সের একটা কোশ্চেন আমরা করি, তারপর আমরা আস্তে 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 যেই মেন এবং ডাব্লিউবিজেইর কোশ্চেনে আসবো। ডাব্লিউবিজেইর প্রিভিয়াস ইয়ারগুলোই বেশি করব, ঠিক আছে? চলো ডাব্লিউবিজেই থেকে সেট থিওরি থেকে ডাব্লিউবিজেইতে প্রত্যেক বছর যে প্রশ্ন আসে এমনটা নয়, কিন্তু ম্যাক্সিমাম বছর আসে, একটা অন্তত 1 নাম্বার থাকে, ঠিক আছে? মানে আমি 2022, 2023, 2021, 2020-তে পরপর পরপর পাচ্ছিলাম, ঠিক আছে? তার আগেরগুলো বাদ দাও। তো এই 4টে বছর, লাস্ট 4টে বছর আমি দেখলাম পরপর পরপর আছে। তো আমরা প্রথমে একটি কোশ্চেন করে নিই। চলো যেই অ্যাডভান্সে 2011 সালে এসছে, যেই অ্যাডভান্সে 2011 সালে একটি কোশ্চেন এসছে, আমরা দেখে নিই। চলো let p equal to theta such that sin theta minus cos theta equal to √2 cos theta আর q equal to theta such that sin theta plus cos theta equal to √2 sin theta। ওকে, তাহলে B2 সেটস, দুটো সেট দেওয়া আছে, আমাকে কোনটা ঠিক এটা বলতে হবে। P সাবসেট অফ Q, Q সাবসেট নট P, অপশন সি হচ্ছে P সাবসেট নট Q, অপশন ডি হচ্ছে P ইকুয়াল টু Q। চলো তাহলে P এবং Q দুটি সেট দেওয়া আছে, আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের বলেছে যে এই 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক, এই 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক। তাহলে চলো P আর Q কে সিম্পলিফাই করে আমরা দেখি যে P আর Q, Pটা কি Q এর সাবসেট, না Qটা কি P এর সাবসেট, না P আর Q সমান, কোনটা হয় দেখি। চলো তাহলে আমাদের প্রথমটা কি দেওয়া আছে, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু √2 cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, মাইনাস cos থিটাটা ওপারে নিয়ে চলে গেলে sin থিটা ইকুয়াল টু, তাহলে cos থিটা কমন চলে যাচ্ছে, কত করে থাকছে √2 + 1। এবার cos থিটাটা এপারে নিয়ে চলে এলে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়াল টু √2 + 1। তাহলে tan থিটা কত পেলাম, √2 + 1। এখান থেকে যদি আমরা করি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত, √2 sin থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কত পাবো, cos থিটা ইকুয়াল টু আমরা পাবো √2 sin থিটা মাইনাস sin থিটা, তাহলে √2 - 1 ইন্টু sin থিটা। তাহলে sin থিটাটা এপারে নিয়ে চলে আসলে cos থিটা বাই sin থিটা মানে আমরা উল্টে দিলে, চলো cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু √2 - 1, তাহলে এটাকে উল্টে দিলে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়াল টু 1 বাই √2 - 1। tan থিটা ইকুয়াল টু কি পেলাম, 1 বাই √2 - 1। তাহলে √2 + 1 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে tan থিটা ইকুয়াল টু √2 + 1, উপর নিচে গুণ করলে √2 + 1, √2 - 1 ইন্টু √2 + 1 মানে 2 - 1, তাহলে কত পেয়ে যাচ্ছি, √2 + 1। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু, দেখো tan থিটা ইকুয়াল টু এখানেও পেলাম √2 + 1, আবার এখানেও পাচ্ছি √2 + 1। তাহলে এইটাও tan থিটা ইকুয়াল টু √2 + 1, এটাও tan থিটা ইকুয়াল টু √2 + 1। তাহলে অ্যাকচুয়ালি P আর Q সমান না। তাহলে হুইচ অপশন ইজ কারেক্ট, আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে দেখে নিলে তোমরা যে একদম কোনো ব্যাপারই নয়, জাস্ট আমাদের যেটা দেওয়া ছিল সেটের মধ্যে সেই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখতে পেলাম দুটো সমান হয়ে যাচ্ছে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেট থিওরির কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়, প্রপার কনসেপ্ট যদি তোমাদের থাকে তাহলে কিন্তু সেট থিওরি আগুন লাগিয়ে দিতে পারবে সেট থিওরিতে। ওকে, তাহলে প্রপার কনসেপ্টটা দরকার। চলো নেক্সট আমরা চলে আসি তাহলে 2 নম্বর কোশ্চেন। তাহলে আমরা প্রথমে অ্যাডভান্স দিয়ে শুরু করলাম, এবার আমরা কয়েকটা প্র্যাকটিস সেট করি। চলো 2 নম্বর কোশ্চেনটা আমি একটা
দু একটা আমরা জাস্ট এমনি প্রশ্ন করি, তারপর আমরা আবার ইয়ার প্রশ্নে সালের প্রশ্নে চলে যাবো, WBJER কোশ্চেনে। চলে এসো, লেট পি বি দি প্রাইম নাম্বারস অ্যান্ড এস ইকুয়াল টু টি, এস ইকুয়াল টু টি such that 2 to the power t minus 1, 2 to the power t minus 1 is a prime, is a prime। বলছে p একটা প্রাইম নাম্বার, p is a prime number, p is a prime number। আবার s ইকুয়াল টু যেটা দিয়েছে এটাও একটা প্রাইম নাম্বার। কি বলেছে তোমাকে? তোমাকে বলেছে দেন কোনটা সঠিক, দেন তোমাকে যে অপশানগুলো দিয়েছে, অপশান এ হচ্ছে এস সাবসেট অফ পি, অপশান বি কি, অপশান বি হচ্ছে পি সাবসেট অফ এস, পি সাবসেট অফ এস, অপশান সি কি, অপশান সি হচ্ছে এস ইকুয়াল টু পি, এস ইকুয়াল টু পি। আর অপশান ডি কি আছে? অপশান ডি দেওয়া আছে নান অফ দিস, অপশান ডি কি দেওয়া আছে? নান অফ দিস। তাহলে কোনটা কি দেখতে পাচ্ছি? এস সাবসেট অফ পি, পি সাবসেট অফ এস, এস ইকুয়াল টু পি আর নান অফ দিস। তাহলে কোনটা হবে এর মধ্যে? তাহলে আগেরটা যেটা আছে, আগেরটা যেটা ছিল সেটার মতোই দেখো অনেকটা, যে আমরা এই জায়গাটাকে ক্যালকুলেট করব, এই জায়গাটাকে বুঝবো আমরা যে এই জায়গাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। 2 to the power t minus 1 is a prime, t যেখানে t, এবার t এর ভ্যালুটা আমরা নিতে পারি, t এর ভ্যালুটা কি কিছু বলা আছে? না, t এর ভ্যালু কিছু বলা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি t ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, t বিলংস টু ন্যাচারাল নাম্বার, t বিলংস টু ন্যাচারাল নাম্বার ধরেই আমরা যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, s ইকুয়াল টু আমরা কি কি পেতে পারি? 1 যদি নিই তাহলে 2 to the power 1 minus 1 মানে 1, আমরা তারপর যদি 2 নিই 2 স্কোয়ার মাইনাস 1 মানে 4 মাইনাস 1 কত হচ্ছে 3, আমরা যদি 3 নিই তাহলে 2 কিউব মাইনাস 1 কত হচ্ছে 7, আমরা যদি 4 নিই 2 to the power 4, 2 to the power 4 মানে 16 মাইনাস 1 15। তাহলে দেখো এই যে 1 3 7 15 এগুলোই পাচ্ছি, এগুলোই আমরা কিন্তু s ইকুয়াল টু পাচ্ছি। এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে p তো প্রাইম নাম্বার, তাহলে প্রাইম নাম্বার কোনগুলো? 1 3 5 7 9 11 13 15 এগুলোই তো প্রাইম নাম্বার। তাহলে কন্টিনিউটার পরপর চলছে, প্রাইম আর কম্পোজিট, তাই তো? তাহলে কন্টিনিউ পরপর চলছে। তাহলে এই সমস্ত নাম্বারগুলোর মধ্যে দেখো, এই যে নাম্বারগুলো এস এর মধ্যে যেগুলো পাচ্ছি 1 3 7 15 এরা তো এরই নাম্বার, এরা তো এরই নাম্বার। তাহলে এরই নাম্বার মানে এর মধ্যেই তো আছে, এর মধ্যে আরো এক্সট্রা কিছু আছে, কিন্তু এই 1 3 7 5 ডট 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 যে এস এর যে এলিমেন্টগুলো সেগুলো অবভিয়াসলি পি এর মধ্যেই আছে, পি এর মধ্য থেকেই যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না এস ইজ এ সাবসেট অফ পি, তাহলে আমি কি বলতে পারি? এস সাবসেট অফ পি। হয়ে গেল, বোঝা গেল? একই রকম না অঙ্কটা? চলো নেক্সট, একদম এক লাইনের অঙ্ক, কোনো সমস্যাই নেই। চলে আসি পরের অঙ্কটাতে। তাহলে তিনেরটাতে আমরা যদি চলে আসি, তিনেরটা কি দেওয়া আছে দেখো, তিনেরটা দেওয়া আছে s equal to abc belongs to n such that a plus b plus c equal to 21, a less equal to b less equal to c, এবং t কি দেওয়া আছে? a সেটা দেওয়া আছে এবং t দেওয়া আছে a, b, c belongs to n such that a, b, c সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। তবে এস ইন্টারসেকশন টি সেটের পথ সংখ্যা বের করতে বলেছে। এস ইন্টারসেকশন টি সেটের পথ সংখ্যা নির্ণয় করো। ওকে, তাহলে এস কি দেওয়া আছে? এস দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21, যেখানে এবিসিটা n ক্রস n এ আছে। আর তোমার টি কি দেওয়া আছে? টি দেওয়া আছে a, b, c such that n ক্রস n এবিসি সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, যদি এস ইন্টারসেকশন টি করি তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21 এবং এবিসি সমান্তর প্রগতিতে আছে। তাহলে এবিসি সমান্তর প্রগতিতে আছে এর অর্থ কি? এ বি ও সি
সমান্তর প্রগতিতে আছে। এর অর্থ কি? সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, এটার মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে মানে প্রথমটা যদি এ হয় তাহলে দ্বিতীয়টা কত হবে? এ প্লাস ডি। দ্বিতীয়টা কত হবে? এ প্লাস ডি। তাহলে বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু এ প্লাস ডি। আর সি ইকুয়াল টু কত? এ প্লাস টু ডি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি। ওকে, এ প্লাস বি প্লাস সি হলো এ প্লাস এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 21। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 3a প্লাস 3d ইকুয়াল টু 21। তাহলে 3 কমন নিলে a প্লাস ডি ইকুয়াল টু 7। 3 কমন নিলে কত পেয়ে যাচ্ছি? a প্লাস ডি ইকুয়াল টু 7। তাহলে a প্লাস ডি ইকুয়াল টু কত হয়ে গেল? a প্লাস ডি ইকুয়াল টু হয়ে গেল 7। এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে a আর d এর কোন মানে 7 হয়? আমরা যদি a এর মান 0 নিই, d এর মান 7 নিই হবে, a এর মান 1 নিই, d এর মান 6 নিই হবে, a এর মান 2, d এর মান 5 হবে, a এর মান 3, d এর মান 4 হবে, a এর মান 4, d এর মান 3 হবে, a এর মান 5, d এর মান 2 হবে, a এর মান 6, d এর মান 1 হবে, আর a এর মান 0, d এর মান 7 হবে। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা পাচ্ছি আমরা? 8টা পাচ্ছি। আচ্ছা, এই যে a এর মান 0 এবং d এর মান 7, এটা তো একই জিনিস দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এটার আর দরকার নেই। তাহলে আমরা কটা পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই যে a প্লাস ডি ইকুয়াল টু 7, এটা কটা মানের জন্য হচ্ছে? 7টা মানের জন্য হচ্ছে। তাহলে তোমার অপশানগুলো কি আছে? অপশানগুলো আছে 6 7 13 14। তাহলে অপশান বি হবে 7। আচ্ছা, তোমাদের এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের। সেই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে তোমরা গুগল ড্রাইভের লিঙ্কে গিয়ে তোমরা তোমরা কমেন্ট থেকে বা ফার্স্ট কমেন্টে গুগল ড্রাইভের লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। তোমরা যখন বাড়িতে সলভ করবে, বাড়িতে করবে, তখন এই কোশ্চেনগুলো দেখে দেখে ধরে ধরে করবে, ঠিক আছে? আর সেট থিওরি থেকে একদম যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলোই আমরা পরপর পরপর করাচ্ছি, ঠিক আছে? সেট থিওরি থেকে যে ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের কোশ্চেনগুলোই করানো হচ্ছে। এবার চলে এসো ডাব্লিউবিজেইর কোশ্চেন আমরা শুরু করি। ডাব্লিউবিজেই 3-এর দাগের আচ্ছা, ও এই যে কোশ্চেনটা করলাম এটা ডাব্লিউবিজেই 2015 সালে এসেছিল। যে কোশ্চেনটা এক্ষুনি করা হলো সেটা কত সালে এসেছিল? ডাব্লিউবিজেই 2015 ডাব্লিউবিজেইতে এই কোশ্চেনটা এসেছিল। এরপর চলে এসো আর একটা কোশ্চেন আমরা লিখে ফেলি। a ইকুয়াল টু x such that x is a multiple of 3, x কার মাল্টিপল? 3 এর মাল্টিপল। b ইকুয়াল টু x such that x is a multiple of 5, x is a multiple of 5. Okay, then a minus b equal to কত? তাহলে দেখো আমাদের অপশন চারটে কি কি দেওয়া আছে। অপশন চারটে দেওয়া আছে a বার ইন্টারসেকশন b, অপশন বি হচ্ছে a ইন্টারসেকশন b বার, অপশন সি হচ্ছে a বার ইন্টারসেকশন b বার, অপশন ডি হচ্ছে a ইন্টারসেকশন b তার হোল বার। দেখো a আর b দুটি সেট আমাদের দেওয়া আছে। a ইকুয়াল টু x such that x is a multiple of 3 দেওয়া আছে, b ইকুয়াল টু x such that x is a multiple of 5 দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে বের করতে বলেছে a মাইনাস b। কি ফাইন্ড আউট করতে বলেছে? a মাইনাস b। a মাইনাস b মানে কি? এর সেই সমস্ত উপাদান যেগুলো b এর মধ্যে নেই, এর সেই সমস্ত উপাদান যেগুলো b এর মধ্যে নেই। তাহলে এর সেই সমস্ত উপাদান যেগুলো বি এর মধ্যে নেই মানে আমরা তাহলে লিখতে পারি না যে এখানে দেখো এই যে চারটা অপশন আছে, এর সেই সমস্ত উপাদান যেগুলো বি এর মধ্যে নেই। তাহলে বি এর মধ্যে নেই মানে আছে কার মধ্যে? বি কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বের করছি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি টু দি পাওয়ার সি বা বি বার। বি টু দি পাওয়ার সি মানে আর বি বার মানে তো সেম, কমপ্লিমেন্ট মানে আমরা সিও দিতে পারি বারও দিতে পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি এ মাইনাস বি মানে এর সেই উপাদানগুলি যেগুলি বি এর মধ্যে নেই, তার অর্থ অ্যাকচুয়ালি আমরা বের করছি এ এবং বি এর মধ্যে নেই মানে বি কমপ্লিমেন্টে যেগুলি আছে তার ইন্টারসেকশন, এ এবং বি কমপ্লিমেন্টের
ইন্টারসেকশন। দেখো একদম অঙ্ক কোশ্চেন দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি হবে, কি হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে তাহলে আমাদের এই যে প্রথমটা দেওয়া আছে এক্স ইজ এ মাল্টিপল অফ 3, এটা হচ্ছে মাল্টিপল অফ 3 আর বিটা হচ্ছে মাল্টিপল অফ 5। তাহলে এটা মাল্টিপল অফ 3 মানে তোমরা যদি আরো ইন ডিটেলসে যাও তাহলে মাল্টিপল অফ 3 মানে 3 6 9 12 15 ডট 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 চলছে। আর এখানে বি মানে কত, বি মানে হচ্ছে তোমার 5 এর মাল্টিপল 5 10 15 5 10 15 তারপর কত হচ্ছে 20 ডট 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 চলছে। তাহলে এ মাইনাস বি মানে কি, এর সেই উপাদানগুলি যেগুলি বি এর মধ্যে নেই। তাহলে এর কোন উপাদানগুলি বি এর মধ্যে নেই, এর এই যে 6 3 6 9 12 এগুলো নেই ডট 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 ডট। তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি বার, মানে বি এর যে কমপ্লিমেন্ট সেই কমপ্লিমেন্টের বার এবং এর যে ইন্টারসেকশন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার দাঁড়াচ্ছে। সেটাই আমাদেরকে অপশান, তাহলে কোন অপশানটা হয়ে গেল, অপশান বি। চলো নেক্সট। এরপর চলে আসি আমরা কোশ্চেনগুলো কেমন লাগছে। স্বাদে গন্ধে, স্বাদে গন্ধে আনন্দে ভালো লাগছে। কোশ্চেনগুলো কিন্তু খুব সিলেক্টিভ কোশ্চেন, খুব খুঁজে খুঁজে সিলেক্ট করা আর কি। ঠিক আছে, a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1 such that n belongs to n, আর b ইকুয়াল টু 16 ইন্টু n মাইনাস 1 such that n belongs to n। আমাদের কি বলেছে, আমাদের বলেছে দেন কোনটা রাইট অপশান। অপশান এ হচ্ছে a ইকুয়াল টু বি, অপশান বি হচ্ছে a ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, অপশান সি হচ্ছে a সাবসেট ইকুয়াল টু বি, আর অপশান ডি হচ্ছে বি সাবসেট ইকুয়াল টু এ। তো এটা আমাদের 2016-2016তে এসছে। তো চলে এসে আমরা কোনটাকে ধরবো এবং কিভাবে করব। একদম ফার্স্ট প্রবলেমটা কি দেওয়া আছে, 5 টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1। এই যে 5 টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1 এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার nটাকে 1 প্লাস 4 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1। এবার 1 প্লাস 4 তার হোল টু দি পাওয়ার n, দেখো a প্লাস বি তার হোল টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি, কি জানি, a টু দি পাওয়ার n প্লাস nc1 ইন্টু a to the power n minus 1 into b plus nc2 a to the power n minus 2 into b স্কয়ার, এভাবে চলতে চলতে প্লাস ডট 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 প্লাস b to the power n। তাহলে এই যে 1 প্লাস 4 তার হোল টু দি পাওয়ার n এটাকে আমরা ওই সূত্রে ফেলতে পারবো। আর মাইনাস 4 ইন্টু n মাইনাস 1 এভাবে করলে আমরা শেষে গিয়ে দেখবো যে আমরা 16 ইন্টু সামথিং কিছু একটা পাচ্ছি। 16 ইন্টু ধরো 4 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এই ধরনের কিছু একটা, এটা ফিক্সড নয়, এই ধরনের কিছু একটা পাবো আর কি 16 ইন্টু সামথিং। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, এই সামথিংটাকে যদি কে ধরে নিই কনস্ট্যান্ট, তো যে কোনো একটা ভ্যালু ফাইন্ড আউট করবে, তো তাহলে 16 কে, তাহলে আমরা এইটা ইকুয়াল টু কি পাচ্ছি 16 কে। আর এখানে কি পাচ্ছি, এখানে আমরা জাস্ট পাচ্ছি যে b ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি b ইকুয়াল টু 16 ইন্টু n মাইনাস 1, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কোথা থেকে, ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে। তাহলে আমরা যদি n এর জায়গায় 1 বসাই তাহলে 16 ইন্টু 1 মাইনাস 1 মানে 0, তারপর একটা n এর জায়গায় 2 বসালে 16, n এর জায়গায় 3 বসালে 32 ডট 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 চলছে। তাহলে এটা দেখো 16k মানে 16 গুণিতক, তাহলে 16 গুণিতক মানে 16 32 64 এভাবে চলছে। আর এখানে 0 16 32 64 এভাবে চলছে। তাহলে অ্যাকচুয়ালি এ আর বি এরা দুজন কি, এ আর বি এরা দুজন, এটা বি এর সাবসেট আর হয় সাবসেট নয় ইকুয়াল, অর্থাৎ এ এবং বি এরা দুজন হয় ইকুয়াল নয় এটা বি এর সাবসেট। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন সি। কেন এ বি এর সাবসেট হবে, দেখো বিতে 0 16 32 ডট 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 চলছে, এতে যদি কে এর মান 1 থেকে নিই 16 32 করে চলছে, তার মানে জিরোটা এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। তাহলে এটা ছোট বিটা বড়, তাহলে এ সাবসেট অফ বি, সাবসেট ইকুয়াল টু, তার জন্য ইকুয়াল টু সাইনটা হলো এবং সাবসেট সাইনটাও হলো। ইকুয়াল টু সাইনটা কেন হলো, ইকুয়াল টু সাইনটা এই কারণে হলো যে কে এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে তো ইকুয়াল হয়ে যাবে এই সেটটা আর এই সেটটা, মানে কে এর মান 0 থেকে যদি শুরু হয় 0 1 2 3, তাহলে 0 থেকে শুরু হলে এটা সেম হয়ে যাবে, তখন ইকুয়াল হবে। কিন্তু যদি 1 থেকে শুরু হয় কে এর মান 1 2 3 করে, তখন কি হবে, সাবসেট হবে। তার জন্য এ ইকুয়াল সাবসেট ইকুয়াল টু বি।
ওকে, নেক্সট। কটা প্রবলেম হলো? চারটে না পাঁচটা? পাঁচটা প্রবলেম হলো বোধহয় আমাদের। পাঁচটা প্রবলেম। প্রথমে একটা ডাব্লিউবিজেই ছিল, আর এটা কোন সালে এসছে? এটা হচ্ছে 2016 সালে ডাব্লিউবিজেইতে এসছে। প্রথমটা আমাদের কি ছিল? জেই অ্যাডভান্স। এরপর 5 নম্বর প্রবলেম তাহলে হয়ে গেল। এরপর 6 নম্বর প্রবলেমে চলে এসো। 6 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? এবিসি 3 নন ভয়েড সাবসেট অফ এ সেট, নন ভয়েড সাবসেট অফ সেট এস, let A intersection C union B intersection C dash equal to phi, where C dash denote the complement of set C dash denotes the complement of set C in S, then আমাকে প্রমাণ করতে বলেছে কি? অপশন এ হচ্ছে A intersection B equal to phi, অপশন বি হচ্ছে A intersection B not equal to phi, অপশন সি কি? A intersection C equal to A, আর অপশন ডি কি? এ ইউনিয়ন সি ইকুয়াল টু এ। এটা এসে 2021, ডাব্লিউবিজেই 2021। আমাদের কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ড্যাশ ইকুয়াল টু কি দেওয়া আছে? ইকুয়াল টু ফাই দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এদের ইউনিয়নটা ফাই, তাহলে অবভিয়াসলি এ ইন্টারসেকশন সিটাও ফাই, আর বি ইন্টারসেকশন সি ড্যাশ এটাও ফাই, মানে সি ড্যাশ মানে সি এর কমপ্লিমেন্ট। তাহলে বি আর সি এর কমপ্লিমেন্ট, বি আর সি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, মানে এদের মধ্যে কমন হচ্ছে ফাই। তাহলে বি আর সি এর মধ্যে নিশ্চয়ই কিছু কমন আছে। বি এর সাথে সি এর কমপ্লিমেন্টের কোনো কমন নেই, তাহলে বি এর সাথে নিশ্চয়ই সি এর কমন আছে। আর এ এর সাথে কার কমন আছে? এ এর সাথে সি এর কমন আছে। তাহলে এ এর সাথে সি এর কমন আছে, এ এর সাথে সি এর কোনো কমন নেই, কিন্তু বি এর সাথে সি ড্যাশের কোনো কমন নেই, মানে সি এর কমন আছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এ আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ভালো করে বোঝো। আর বি আর সি ড্যাশের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে অ্যাকচুয়ালি বি আর সি এর মধ্যে কমন এলিমেন্ট আছে। বি আর সি এর মধ্যে কমন এলিমেন্ট আছে, সি ড্যাশের মধ্যে নেই, মানে বি আর সি ড্যাশের মধ্যে নেই, মানে বি আর সি এর মধ্যে আছে। তাহলে দেখো এ আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, বাট বি আর সি এর মধ্যে কমন এলিমেন্ট আছে। তাহলে অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? না, এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, না থাকারই উচিত। দেখো ভালো করে বোঝো, এ আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। ওকে, বি আর সি ড্যাশের মধ্যে নেই, তার মানে নিশ্চয়ই বি আর সি এর মধ্যে আছে। তাহলে এ আর সি এর মধ্যে নেই কিন্তু বি আর সি এর মধ্যে আছে, তাহলে অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে তাহলে কোনো মিল নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি পেলাম? ফাই, মানে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। বোঝা গেল? চলো সাতেরটা। সাতেরটা খুব দীর্ঘ একটা প্রশ্ন আছে, লেন্দি কোশ্চেন, এটা তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, যেহেতু আমি আর লিখছি না এত বড় কোশ্চেন। দেয়ার ইজ এ গ্রুপ অফ 265 পার্সনস হু লাইক আইদার সিঙ্গিং অর ড্যান্সিং অর পেন্টিং। তাহলে আমি সিঙ্গিংটাকে ধরো এস দিয়ে ডিনোট করছি, ড্যান্সিংটাকে ডি, পেন্টিংটাকে পি। ওকে, হু লাইকস আইদার সিঙ্গিং অর ড্যান্সিং অর পেন্টিং ইন দিস গ্রুপ 200 লাইক সিঙ্গিং। আচ্ছা, তাহলে টোটাল 265 যারা হয় গান নয় নাচ নয় আঁকা কিছু একটা পছন্দ করে, তাহলে আমি বলতে পারি এস ইউনিয়ন ডি ইউনিয়ন পি, এইটা কত? এন অফ, এর নাম্বারটা কত? 265। এবার বলছে যে ইন দিস গ্রুপ 200 লাইক সিঙ্গিং, মানে শুধু গান গাইতে পছন্দ করে 200। তারপর 110 লাইক ড্যান্সিং, তাহলে শুধু ড্যান্স করতে পছন্দ করে 110। তারপর কি বলেছে? 55 লাইক পেন্টিংস, তাহলে শুধু পেইন্ট করতে মানে আঁকতে পছন্দ করে 55 জন। কতজন? 55 জন। বলছে ইফ 60% লাইক বোথ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, তাহলে সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং এইটা পছন্দ করে কতজন? 16। তারপর
30 লাইক বোথ সিঙ্গিং অ্যান্ড পেইন্টিং, তাহলে সিঙ্গিং অ্যান্ড পেইন্টিং পছন্দ করে 30 সিঙ্গিং এবং পেইন্টিং পছন্দ করে কজন? 30 জন। আর 10 জন লাইক অল 3 অ্যাক্টিভিটিস, তাহলে এন এস ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন পি এটা কত? 10 জন সবগুলো পছন্দ করে। ওকে, হু লাইক অনলি ড্যান্সিং অ্যান্ড পেইন্টিং ইজ, তাহলে কতজন শুধুমাত্র ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে? তাহলে আমাদের বের করতে হবে প্রথমে বের করতে হবে এন অফ ডি ইন্টারসেকশন ড্যান্সিং অ্যান্ড পেইন্টিং, ডি ইন্টারসেকশন পিটা বের করতে হবে, ডি ইন্টারসেকশন পি। দেখো আমরা লিখতে পারি ফর্মুলা এন অফ এস ইউনিয়ন ডি ইউনিয়ন পি, এটার ফর্মুলা কি? এন এস প্লাস এন ডি প্লাস এন পি মাইনাস এন অফ এস ইন্টারসেকশন ডি মাইনাস এন অফ এস ইন্টারসেকশন পি মাইনাস এন অফ ডি ইন্টারসেকশন পি প্লাস n of s intersection d intersection p. This is the formula. তাহলে n of s union d union p মানে 265 মাইনাস ns টেপার আসলে মাইনাসই তো হবে, তাহলে মাইনাস ns মানে 200 মাইনাস nd মানে 110, np মানে কত? 55, মাইনাসটা এপার আসলে প্লাস s ইন্টারসেকশন d 60 মাইনাসটা এপার আসলে প্লাস এস ইন্টারসেকশন পি 30 মাইনাস এন অফ, আচ্ছা তারপর প্লাসটা এপার আসলে মাইনাস ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন পি 10 ইকুয়াল টু মাইনাস এন অফ ডি ইন্টারসেকশন পি। এটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখো, ক্যালকুলেশন করে 265 থেকে 200 বাদ দিলে 65 আর এদিকে 60 120 125 155 আর এখানে 110, আচ্ছা 55 কেটে গেলে 100, তাহলে মাইনাস 110 মাইনাস 10 মাইনাস 120, তাহলে মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস এন অফ ডি ইন্টারসেকশন পি, মাইনাস মাইনাস কেটে গেলে এন অফ ডি ইন্টারসেকশন পি ইকুয়াল টু কতজন? 20 জন। তাহলে 20 জন যারা ড্যান্সিং, শুধুমাত্র ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে। আচ্ছা এই 20 জনের মধ্যে এমনও তো থাকতে পারে যারা ড্যান্সিং, পেইন্টিং এবং সিঙ্গিং পছন্দ করে। আমি বলছি যে ড্যান্সিং এবং পেইন্টিং দুটোই পছন্দ করে 20 জন, কিন্তু এই 20 জনের মধ্যে এমনও তো থাকতে পারে যারা ড্যান্সিং, পেইন্টিং এবং সিঙ্গিংও পছন্দ করে। তাহলে সেই রকম কতজন? সেরকম 10 জন। তাহলে শুধু ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে কতজন? তাহলে শুধু ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে কি হয়ে যাবে? এন অফ ডি ইন্টারসেকশন পি মাইনাস এন অফ ডি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, মানে তোমার হয়ে যাচ্ছে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 জন। আমি বলছি যে শুধু, আমি বললাম যে এটা যেটা পেলাম এটা মানে তো ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে 20 জন, কিন্তু এই যে 20 জন ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করে এরা তো গানও পছন্দ করতে পারে, সিঙ্গিংও পছন্দ করতে পারে। তাহলে সেটা কি হবে? আমাদের বলেছে শুধুমাত্র ড্যান্সিং এবং পেইন্টিং পছন্দ করতে হবে। তাহলে এই ড্যান্সিং, পেইন্টিং এবং সিঙ্গিং পছন্দ করে এরকম টোটাল কতজন? 10 জন। সেই 10টা বাদ দিয়ে দিতে হলো। ক্লিয়ার? ইয়েস অর নো? বোঝা গেছে? চলো নেক্সট। এরপর চলে আসি, তাহলে এটা কত সালে এসছে? এটা এসছে তোমার 2014। এই ধরনের লেখা অঙ্ক কিন্তু 2014-এ WBJE-তে এসছে, 2014-এ এসছে, আবার আমি দেখছিলাম যে 2012-এও এসছে। এই ধরনের লেখা অঙ্ক কিন্তু 2012-এও এসছে, 2012-তে। চলে এসছে। এরপর আমরা চলে আসি, তাহলে আজকে মোটামুটি আমরা প্রথম ক্লাসে একদম ছোট্ট করেই করছি, মানে একদম অত্যন্ত কম অঙ্ক করাচ্ছি। পরের ক্লাসগুলোতে আরও বেশি বেশি করাবো। সেট থিওরি থেকে খুব একটা সেরকম অঙ্ক আসে না, যে যে টাইপের অঙ্ক আসে আমি সবগুলোই একটা একটা করে দেখাচ্ছি। আজকে শেষ অঙ্ক 8, এটা এসছে WBJE-তে 2016-তে বোধ হয়। z equal to x plus iy such that mod z square less equal to 1 by n। আমাকে কি বলেছে? আমাকে বলেছে ইন্টারসেকশন অফ n equal to 1 থেকে ইনফিনিটি, এটা কত? এটা কি
সেট বের করতে হবে। সিঙ্গেলটন মানে যার মধ্যে একটা এলিমেন্ট থাকবে, সিঙ্গেলটন সেট না নট এ ফাইনাইট সেট, নট এ ফাইনাইট মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইট, an empty set, and finite set with more than one element, finite set more than one element, finite set কিন্তু more than one element। ওকে, চলো তাহলে কোনটা হবে দেখতে হবে। দেখো mod z স্কোয়ার লেস ইকুয়াল টু 1/n দেওয়া আছে, তাহলে n এর মানটা কি 1 থেকে শুরু হচ্ছে, ধরো আমরা ধরে নিচ্ছি, তাহলে n এর মানটা যদি 1 থেকে শুরু হয়, আচ্ছা mod z মানে কত, z ইকুয়াল টু x প্লাস iy হলে mod z ইকুয়াল টু রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে mod z তার স্কোয়ার কত হবে, রুটটা উঠে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি আমরা x1 কত পাচ্ছি, z ইকুয়াল টু x প্লাস iy, mod z স্কোয়ার মানে আমরা পেয়ে যাচ্ছি ডাইরেক্টলি যদি আমরা লিখি তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস ইকুয়াল টু 1/1 মানে 1, x2 কত পাচ্ছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস ইকুয়াল টু 1/2, x3 x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস ইকুয়াল টু 1/3। তাহলে অ্যাকচুয়ালি আমরা কোথায় রান করছি, মানে আমরা এইভাবে চলতে 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 কমতে থাকছে তো, তাহলে x টু দি পাওয়ার n কি হওয়া উচিত, x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস ইকুয়াল টু 0, এইটা হওয়া উচিত, লেস ইকুয়াল টু 0 মানে কমতে 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 একটা টাইম অ্যাট এ টাইম গিয়ে এটা কিসে পৌঁছচ্ছে, 0-তে। এইবার আমাদের বের করতে বলেছে n1 থেকে x টু দি পাওয়ার n, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এটাকে আমরা লিখতে পারি যে একদম শুরুরটা মানে আমরা এভাবে যদি লিখি যে x1 ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন xn, তাহলে একদম শুরুরটা কি পেয়েছি আমরা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 1, তারপর একটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 2, তারপর একটা ডট 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 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে কমন 1 অথবা 1-এর থেকে ছোট, 2 অথবা 2-এর থেকে ছোট, 3 অথবা 3-এর থেকে ছোট, ডট 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 ডট, আচ্ছা সরি হাফ, 1/3, তাহলে ডট 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 0 অথবা 0-এর থেকে ছোট, তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে কমনটা কি দাঁড়িয়ে গেল, এদের মধ্যে কমনটা দাঁড়িয়ে গেল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এদের প্রত্যেকের থেকে ছোট মানে এদের কমন তো 0 আছে। এইবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কোথায় গিয়ে দাঁড়ালো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গিয়ে দাঁড়ালো 0-তে, কততে গিয়ে দাঁড়ালো, 0-তে, তাহলে এইটাই হয়ে গেল আমাদের সেটের মধ্যে এলিমেন্ট। তাহলে সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, তাহলে এটা কি সেট, সিঙ্গেলটন সেট, কি সেট, সিঙ্গেলটন সেট। ক্লিয়ার না, ক্লিয়ার নয়, বোঝা গেছে আশা করি। তাহলে আমাদের মোটামুটি সেট থিওরি থেকে যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের যে টাইপের যে ভ্যারাইটির প্রশ্নগুলো আসে, সমস্ত প্রশ্ন আজকে আমরা 8টা প্রশ্ন করালাম, সমস্ত প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারলে। কোন প্রশ্ন বুঝতে পারোনি কমেন্টে জানিও, কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে কমেন্টে জানিও, পরের ক্লাসগুলো আরও ডেভেলপ করার চেষ্টা করব, আরও ভালোভাবে করার চেষ্টা করব, আরও বেশি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সম্ভব হলে লাইভ করার চেষ্টা করব, কিন্তু তোমাদের ফিডব্যাকটা প্রয়োজন। তোমরা অবশ্যই কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিও, এবং এই সিরিজটাকে কন্টিনিউ করতে গেলে তোমাদের উৎসাহ দেওয়াটা খুব প্রয়োজন। তোমরা অবশ্যই সমালোচনা করো, খারাপ লাগলে বলো স্যার এই জায়গাগুলো আরও আপনাকে ডেভেলপ করতে হবে। তোমরা অবশ্যই যদি ভালো লাগে ক্লাসগুলো অ্যাপ্রিসিয়েট করো, বলো যে আরও ভালোভাবে কিভাবে তোমাদের পাশে থাকতে পারি, কিভাবে ক্লাস করাতে পারি। তোমাদের সমস্ত আলোচনা, সমস্ত সমালোচনা মাথা পেতে নেব, বুক পেতে নেব। এসওই বাংলা তোমাদের জন্য লড়বে, তোমাদের জন্য, তোমাদের থেকেই শিখবে, তোমাদের পাশেই থাকবে এবং একদম শেষ পর্যন্ত লড়বে এবং তোমাদের সমস্ত চাহিদা মেটাবে। তোমরা বোর্ডসের পাশাপাশি বারবার WBJEE রিকোয়েস্ট করছিল বলে WBJEE এবং JEE মেনের জন্য ক্লাস এসে গেছে। তোমরা বলো যে তোমরা কিভাবে তোমাদের পাশে থাকতে চাই, আর কিভাবে তোমরা পড়তে চাও। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আজকের প্রথম ক্লাসটা কিন্তু যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ক্লাসটা। তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় আমি থাকবো এবং প্রত্যেকের কমেন্টের উত্তরও এই প্রথম ক্লাসে তোমরা পাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কমেন্ট করো, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো এবং WBJEE এই সিরিজটাকে দেখতে থাকো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর এসওই বাংলা রুকেগা নেই।